আপনাদের এই অঞ্চলগুলো এখনো কিন্তু সেই অর্থে বিরাট অঙ্কের কাজ হচ্ছে না, বা কোম্পানি থেকে মানে কোম্পানিতে এখন সেই অর্থে ব্যবসা যাচ্ছে। এইটা আপনাদের কাছে একটা বিরাট বিরাট কিন্তু সুবর্ণ সুযোগ। কেন জানেন? কারণ প্রথম কোম্পানি, যে কোম্পানিতে আপনি 10 জন মানুষকে বোঝান, 10 জন মানুষই আপনার কাছে এসে কাজ করতে শুরু করে। আপনি দেখে নেবেন আমার কথা। আপনি বলুন তো, ভারতবর্ষের বুকে আমরা ভর্তি। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে কতগুলো পার্টি? প্রচুর পার্টি। আমি যদি পশ্চিমবঙ্গকে দিয়ে ধরি তাহলে কতগুলো পার্টি? কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, XYZ, আরো আছে ISF, আরো পার্টি আছে জানি। আছে কি নেই? ইয়ে শর্ত। আচ্ছা সবাই কি কংগ্রেসে ভোট দেন? ভাবুন। দেখেন তাহলে সিপিএম এ দেন। এই ঘরে যতদিন আছে সবাই সিপিএম এ দেন। তাহলে নিশ্চয়ই তৃণমূলে দেন। তাও দেন। আরে কি মুশকিল? আরে কোন একটা জায়গায় দেবে। স্যার ঠিক বলেছে। স্যার আমাকে সহযোগিতা করছে। স্যার কি বলছে? যে যাকে ভালোবাসে সে তাকে দেয়। আমার কাছে অপশন খোলা আছে, আমার যাকে ভালো লাগে আমি তাকে দেই। তাহলে এই ঘরে 100 জন 150 জন মানুষ বসে আছে, আমি দলকে কাছে বললাম 100 জন মানুষের মধ্যে দিবে কে কংগ্রেসে দিচ্ছে, কে তৃণমূলে দিচ্ছে, কে বিজেপিতে দিচ্ছে, কে সিপিএম এ দিচ্ছে, কে আইএসএফ এ দিচ্ছে। আর আপনি ভাবেন কি করে যে ভারতবর্ষে এতগুলো কোম্পানি, সেই কোম্পানিতে আপনি যাবেন একটা কোম্পানি নিয়ে আর সবাই দলে দলে আপনার কাছে চলে আসবেন? এটা ভাবেন কি করে? আপনি 10 জন মানুষকে যদি বোঝান, 2 জন মানুষ শুনবে, শুনে বলবে না এটা তো করা যায়, এটা তো বেশ ভালো, এটা করতে করা যেতে পারে। 4 জন বলবে দেখি, আগে বাড়িতে কথা বলি, একটু আলোচনা করি, তোমাকে জানো। আর 4 জন কি বলবে জানেন? এটা সিস্টেম। 4 জন কি বলবে? এই সব করা যাবে না, চিটিং বাজি, অমুক তমুক, আগে অনেক আমি দেখেছি, আমার শরীরটা কালো থেকে সাদা এমনি হয়নি, ওসব আমি জানি, বলবো। বলবে কি বলবে না? তাহলে এই 10টা লোক 10 রকম ভাষণ দিল, পেলেন আপনি 2টো লোক। এবার 2টো লোককে আপনি কোম্পানিতে নিয়ে এলেন, ঘষা মাজা করছেন, হেভি কোম্পানি, হেভি ব্যাপার, হেভি প্রোডাক্ট ট্রেনিং, হেভি বোঝাচ্ছেন। ঠিক দেখবেন 6 মাসে 10টা লোক এলো আপনার কাছে, ফুট করে 5টা লোক পাঠিয়ে গেল। যা কষ্ট করে এত ধীরে ধরে কষ্ট করে তুমি 25টা লোক করলে, আমার 10টা লোক কাজই করে না, 15টা লোক কাজই করে না। হয় কি হয়? হয়। কেন হয়? এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা, কিন্তু সব চিন্তার মূলে গিয়ে পড়ে একটা জায়গা, সেটা হচ্ছে টাকা। ঠিক আছে? তাহলে টাকা যদি আসে, আমার বলতে আপত্তি নেই। ওই জায়গায় কি টাকা পাওয়া যায় না? অন্য কোম্পানি থেকে টাকা পাওয়া যায় না? ডেফিনেটলি টাকা পাওয়া যায়। তাহলে আলাদা হয়ে যায় কেন? কারণ ওখানে ফোকটে পাওয়ার জায়গা নেই। এই কোম্পানির মজা কি শুনবেন? 3 নম্বর পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যার জন্য ম্যাক্সিমাম মানুষ এখানে কাজ করেন। এবং আমার মনে হয় আজকে আপনাদের যে মিটিং হচ্ছে আব্দুল্লাহ বাবুর নেতৃত্বে, আব্দুল্লাহ বাবু এই পয়েন্টের অন্যতম বড় কারণ। এই পয়েন্টের অন্যতম বড় কারণ, আমার সঙ্গে একটা প্রথম দিকে দেখা জ্ঞানী গেল, মিটিং করলো, হঠাৎ করে আর আসে না। কোথায় গেল খুঁজে পাওয়া যায় না। তারপরে অনেক দিন একদিন ডেকে বেঁধে নিয়ে আসা হয় একটা মিটিংয়ে তপন বাবুর বাড়িতে কোথায় গিয়ে একটা মিটিংটা হচ্ছিল, আমার খুব ভালো করে মনে আছে। মিটিং ভালো হচ্ছে, আব্দুল্লাহ বাবু ঘুমাচ্ছে। যা ভালো লিডার ঘুমাচ্ছে কেন? আসলে মন থেকে যদি না আসে, সাবজেক্ট নলেজ যদি না হয়, তখন আরো নতুন ছিল, একদম নতুন, তখন দোকানও ছিল না, ওনাকে দোষ দিচ্ছি না, উনি ঘুমাচ্ছেন, ভালো লাগছে। যত পারিস বস, আমি আমার ঘুমিয়ে না, ঘুমাচ্ছে। আজকে দেখুন সেই বাবু আপনাদেরকে এনে এখানে মিটিং করছেন, পরিবর্তনটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্টটা কি আজকে আপনারা ভালো করে বুঝে যান। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এরকম, খুব মন দিয়ে শুনবেন। 3 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা এরকম, আপনি প্রতিটা মানুষকে এখানে তো পাবেন এবং তাদের থেকে কিভাবে ইনকাম পাবেন সেটা বুঝুন। আপনি 10টা মানুষকে আমার সামনে বসিয়ে, আমি সবাইকে এখানে জিজ্ঞেস করছি, সবাই আমাকে না বলবেন, আমার দায়িত্ব হ্যাঁ করার। আমি কোম্পানির তরফে এসে পারে, আমি কোম্পানিকে ভালোই বলবো, খারাপ বলবো? খারাপ বলা উচিত নয়, আমি ভালো বলবো। আপনাদের কাজ হচ্ছে আমাকে না বলার, না এটা করা যাবে না। আচ্ছা আপনারা আমাকে বলুন, সারা মাসে আপনার ফ্যামিলিতে 2 লক্ষ টাকা আপনি খরচা করেন,
ওই যে বললাম মুদিখানা, মোবাইল কিনছে, ফ্রিজ কিনছে, টিভি কিনছে, 2 লক্ষ টাকা খরচা করছে। 2 লক্ষ টাকা খরচা করে এই বছর আপনি খরচা করলেন, এবং এই বছর থেকেই আপনি 2-3 বছরের মধ্যে যদি আবার আপনার ঘরে, আমি 2 লক্ষ ছেড়ে দিলাম, যদি 50,000 টাকাও আপনার ঘরে আবার ক্যাশব্যাক ঢুকে যায়, 60,000 টাকাও যদি আবার একটু করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশব্যাক ঢুকে যায়, ভালো লাগবে না খারাপ লাগবে ধরে বলবেন? আচ্ছা, এই টাকাটা ঢুকে গেলে নেবেন না নেবেন না বলবেন? নেবেন না নেবেন না? নেবেন, সবাই নেবেন। কেন? ওই যে বললাম পকেটে নিতে আমরা ভালোবাসি। তাহলে টাকাটা যদি আমরা অ্যাকাউন্টে ঢোকে, আমরা প্রত্যেকে নেব, প্রত্যেকে নিচ্ছি। টাকাটা আর ঢুকলেও আমার কোনো আপত্তি নেই, আমি আগে করে দিয়েছি যে আমার কোনো আপত্তি নেই। তাহলে এই কোম্পানিতে যদি আপনি একটা মানুষকে বলেন তোমার ভাই লোক করে আনতে হবে না, 4 জনকে জয়েন করাও, 6 জনকে জয়েন করাও, কিছু করা করতে হবে না, তোমার বাড়ির মুদিখানা বাজারটা তুমি হোলসেল দোকান থেকে করবে, মোবাইল কিনলে তুমি দোকান থেকে কিনবে, ওষুধ কিনলে তুমি স্যারের থেকে কিনবে, এইভাবে করে খালি দোকানটা বুঝিয়ে দিন আর অনলাইনটা বুঝিয়ে দিন, আর তাকে একটা লাইফ টাইমের জন্য কাজ করিয়ে দিন। তাকে বলুন না এই কাজটা করা যাবে না যাবে না, ইনকামটা নেওয়া যাবে না যাবে না, সে কি বলবে? 10 জন মানুষকে আমি জিজ্ঞেস করলাম, একজনও না বলবেন, ভাব করুন, একজনও না বলবেন। কাজ করবেন কিনা আমি জানি না, কাজটা করেন না, একজনও না বলবেন না, একজনও না বলবেন না। কোম্পানি এখান থেকে শুরু করেছে মিশন প্রভিডেন্ট, কি বলছে 2020 সালের 5 সেপ্টেম্বর যখন কোম্পানি শুরু করে, কোম্পানি বলেছিল 2026 সালের জানুয়ারি মাসে কি আপনারা দেখবেন, কি দেখবেন? ভারতবর্ষে 140 কোটি লোক, বিদেশ যেতে হবে না, শুধু ভারতবর্ষের মাটিতে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রভিডেন্ট এমন ভাবে ঢুকবে 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ আপনি গুগল সার্চ করবেন, ভারতবর্ষের 1 নম্বরে এমএলএম কোম্পানি, যেখানে দেখাবে প্রভিডেন্ট ফান্ডিং প্রাইভেট লিমিটেড 5টা বছরের ব্যাপার। 2021 সালে যখন আমি গেছি তখন 1200 লোক, কি বুঝলেন? 140 কোটি লোক কোথায় আর 1200 লোক? বলছে আমার বড় বড় বাচ্চারা পাচ্ছে, বলছে 4 কোটি লোক আসবে, 5 কোটি লোক আসবে, হাতে গিয়ে 1200 লোক। আমরা হাসি বলি, বড় বড় কোম্পানি 18 বছর কাজ করছে, 20 বছর কাজ করছে, 22 বছর কাজ করছে, আপনারা জানেন, তাবন তাবন নেতৃত্ব, সেই কোম্পানিগুলোর সাথে কাজ করতে একটা নামহীন মধ্যবিত্ত কোম্পানি, খায় না মাথায় টাকা লোকে জানে না, সে আবার করে টাকা ফেরত দেবো, 1200 লোক দিয়ে সে আবার বড় বড় কথা বলছে। আজকে ডেটে দেখবেন কি হয়েছে, ভারতবর্ষের সেকেন্ড কোনো কোম্পানির হিম্মত নেই যে তার লোক কত আছে সেটাকে লাইভ স্ট্রিমিং করা। বলে আমার কাছে 10 লাখ মানুষ আছে, 50 লাখ আছে, 1 কোটি আছে, দেখানোর হিম্মত নেই। একমাত্র কোম্পানি প্রভিডেন্ট, আপনি সকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা যখনই করবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাবেন কোম্পানির ঘরে আজকের দিনে কত মানুষ আছে, কালকের দিনে মানুষটা পরিবর্তন হয়ে কত হয়েছে দেখতে পাবেন। সেই সংখ্যাটা বর্তমানে 1,05,000 সংখ্যা, 1200 থেকে 1,05,000 মাত্র 3-3.5 বছরে হয়েছে। এবং লিখে রাখুন, আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে এই সংখ্যাটা মিনিমাম 50 লাখ থেকে 1 কোটিতে পৌঁছতে চলেছে। কেন জানেন? কেন জানেন? কিনবো, খাবো, ফেরত পাবো। আপনি যা করেন করুন, চাকরি করেন, ব্যবসা করেন, রিক্সা চালান, অটো চালান, টোটো চালান, মুদিখানা দোকান চালান, যা করেন করেন, বিদেশে কাজ করেন, আপনি লাইফ টাইমের জন্য একটা কাজ করবেন এবং সেখান থেকে আপনি টাকা ফেরত পাবেন আপনার খরচার উপর। এইটুকু যদি কাউকে দিয়ে দিতে পারেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার কাছে কাজ করতে বাধ্য, একই না? এইটা আমার মাথায় সেদিকে ঢুকেছে। 3 নম্বর পয়েন্ট কি বলেছিল? ধরুন একজন ব্যক্তি, স্যার আপনার নাম? হ্যাঁ, হাবিব লস্কর, স্যারের নাম হাবিব লস্কর। তো স্যারকে আমি নিয়ে এলাম, মনে করুন আজ থেকে 2 বছর আগে স্যারকে নিয়ে এসেছি, মনে করুন স্যারকে বললাম আপনি কিনবেন, খাবেন, ফেরত পাবেন। স্যার একটা কাজ করে ফেলেছে, কি কিনবো কি খাবো, আমি দোকান দিয়ে দিলাম। স্যার কেনাকাটি শুরু করলেন, যার মাধ্যমে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। রিওয়ার্ড পয়েন্ট কি পরে বুঝে নেবেন। তো স্যার কিছু বলিনি, আমার কথাতে একটা ফ্রিজ কিনেছিলেন, মানে আমার কথা না, নিজের বাড়িতে লাখ করে একটা ফ্রিজ কিনেছেন, আর মনে করুন একটা কি কিনেছেন, মুদিখানা কিনেছেন, ধরে নেন, ঠিক? তো স্যারের টোটাল কেনাকাটি হচ্ছে 50,000 টাকা করে। 50,000 টাকা কিনেছেন, কিনে স্যার বলে গেছে
কেন বৃত্তান্ত বলে গেছে। দেখুন আশ্চর্য ব্যাপার, স্যার আজকে 3 বছর 3.5 বছর বয়স হয়েছে, এরকম বহু লোক আমি আপনাকে দেখাতে পারি প্রথমে 1 বছর জানেই না কি রে প্রতিদিনে কাট করেছিস, কি বলেছিল, টাকা বের করতো বেকার। কি একবার দেখলাম 12 টাকাটা 15 টাকা ঢুকেছে আর কিছু ঢুকে না, বেকার বলেছে। ঠিক আছে, 6 মাস 8 মাস 1 বছর ভুলে গেছে, কি রে নিয়েছি পেয়ে গেছি বাবা, গল্প শেষ হয়ে যে প্রথমে বলেছিল যদি নাও পাও তাহলে কি আছে বুঝেই কোথায় বলেছিল, না পেলে কিছু নেই, তাই পাচ্ছি না, কোনো অসুবিধা নেই। 2 বছর পর যখন ওনার আইডিটা গিয়ে খোলা হলো, 2.5 বছর পর যখন ওনার আইডিটা গিয়ে খোলা হলো, মাঝে মাঝে টুম টুম করে ব্যাংকে আওয়াজ হয় 205 272। উনি বুঝতে পারছেন ছোট ছোট টাকা তো 200 100 কি হচ্ছে, আর কি কোঅপারেটিভ মার্কেটিং এই করতে করতে যদি বারবার হ্যামার করে 200 300 100 করে একবার মাথায় স্ট্রাইক করেছে, তো 2 বছর পরে এসে বলে তুমি এটা কি কোম্পানি করে দিয়েছিলে না, এই দেখো না কি 200 100 করে কি ঢোকে, আমি বুঝি না, এটা দেখো তো কি ব্যাপার। খুলে দেখা যাচ্ছে ওনার 50,000 টাকার কেনাকাটায় 2.5 বছরের মধ্যে অলরেডি 18 থেকে 19,000 টাকা ঢুকে গেছে। দেখে পাগল হয়ে গেছে, বলছি এটা কি করে হলো, বলছি এটাই তো ফর্মুলা, এটাই তো ফর্মুলা। সেই ফর্মুলা তুমি বুঝতে চাও, তুমি শুধুমাত্র এসছো এটা ফেরত। এইবার মজা দেখুন, এবার মজাটা দেখুন, ইনি কাজ করেননি গুলি মারো, আব্দুল্লাহ বাবু কাজ করেননি গুলি মারো, বৈদ্যুৎ বাবু তো কাজ করেছে, হ্যাঁ কিনা, বৈদ্যুৎ বাবু প্রথম থেকে কাজ করেছে। এইবার মহিদুল বাবু আমার টিমের লোক, হাবিব বাবু আমার টিমের লোক, আব্দুল্লাহ বাবু আমার টিমের লোক, ভালো করে বুঝবেন, এটা কথা বলবেন না প্লিজ, 3 জনেই আমার টিমের লোক। আমার কোথাও কোনো লস নেই যদি আমি কাজ করি, কেন জানেন, শুধু একটু জেনে রাখুন, আজকে যে জবে যা কিনবে তার টাকা 2 বছর 5 বছর ধরে সে পাবে একটু একটু করে, হ্যাঁ, পরের দিন থেকে পাবে বা 1 মাস পর থেকে পাবে, মোটামুটি আগামী 3 4 5 বছর ধরে পাবে। যখন যখন হাবিব বাবুর ঘরে 200 টাকা ঢুকেছে, 50 টাকা ঢুকেছে, 20 টাকা ঢুকেছে, 500 টাকা ঢুকেছে, তার উপরে সিনিয়র মহিদুল তার ঘরে, তার উপরে সিনিয়র রণজিতের ঘরে, তার উপরে সিনিয়র অভিজিৎ সেনের ঘরে তার 3% টাকা ঢুকেছে। উনি কাজ করেননি, আপনাদের সামনে বলছি 50,000 টাকার মাল কিনতে বসেছিলেন, 18,000 টাকা 3 বছরে ঢুকে গেছে, এটুকু জেনে রাখুন। উনি কাজ করুন না করুন, ওনার উপর থেকে 1800 টাকা রণজিতে ইনকাম করেছে 3 বছরে, ভাবতে পারেন। বর্তমানে রণজিতের কাছে 39,000 মানুষ আছে, আপনারাও তার মধ্যে আছেন। 39,000 মানুষ যদি সারা বছরে 100 টাকা 200 টাকা 500 টাকা নিয়ে যায়, তাদের কেনাকাটির উপরে কি ইনকাম আসতে পারে একটু ভাবতে পারেন। প্রতিদিন বাড়িতে কি হিসাব করে দেখবেন, বাড়িতে গিয়ে প্রতিদিন হিসাব করে দেখবেন কি হতে পারে, এই হিসাব আপনাদের আমি পরে বোঝাবো। শুধু একটু জেনে রাখুন, এই 3 নম্বর পয়েন্ট যেটাকে আমি বলি রিনিউয়াল কমিশন অফ প্রোডাক্ট মার্কেটিং, আপনি যা কিনবেন তার উপর আপনি যেরকম টাকা পাবেন, আপনার উপরের 15টা লেভেলের সিনিয়র কিছু না কিছু টাকা আপনার উপর পাবেন। আপনি যদি হাবিব বাবু শুনে বলেন ওরে বাবা আমার উপরে এত টাকা কামিয়েছিলাম কি, আমি আর কাল থেকে দেবো না আপনাকে টাকা, ওনার হাতেই নেই, আমি আর কিনবো না, কিনবেন না। 5 বছর ধরে আপনি যা কিনেছেন এখন তার টাকা আমি 5 বছর ধরে করবো, তারপর তো পরে কেনার গল্প। ভাবুন একটু কিরকম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, রিনিউয়াল কমিশনের উপর দাঁড়িয়ে আছি, যে কমিশন আমি শুধু একা নয় আপনারা প্রত্যেকে পেতে পারেন এবং পাচ্ছেন বলেই আজকে আব্দুল্লাহ বাবু আমি ওনার সময় একটা কথা শুনতে পেয়েছি বলে আমি বলছি। এরকম একটা কিছু উনি বলছিলেন যে আমি 80,000 পাচ্ছি, বলছিলেন দেখো আপনি বলছিলেন 80,000 টাকা উনি পেয়ে গেছেন। কি করেছিলেন উনি, আমার মনে হয় 40-50 টাকার বেশি ডিপার্টমেন্ট ছিল না, সামান্য কিছু কেনাকাটি করা ছিল, ওনার মধ্যে বাড়ি তৈরি করতে বলে কিছু কেনাকাটি করা ছিল। আমি যদি বললাম আমার বেশ খারাপ, আমি যদি বললাম বলি উনি তখন বাড়ি তৈরির ক্ষেত্রে বাড়ি সিমেন্টের রাজনীতিতে তাই আমাদের কিছু ডিপার্টমেন্ট দিয়েছিলেন, সেই কেনাকাটির টাকা ওনার ঘরে যখন ঢুকেছে ওনার কনফিডেন্স এসেছে। কিন্তু দেখুন নবদিনতে ওনার মধ্যে 8,000 টাকা কামিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বাবু আপনি বসে থাকুন, আপনার ঘরে 5 লাখ ঢুকবে, রণজিতের ঘরে 50,000 ঢুকবে, তাই না বলুন। এই মজা কোথাও দেখেছেন, এই মজা কোথাও দেখেছেন, আজ পর্যন্ত সেকেন্ড কোনো কোম্পানি আছে। তাহলে সেই কোম্পানিতে আপনি কাজ করতে এসে
যদি একবার জীবনে আপনি নিজে বুঝে গিয়ে আপনার সারাউন্ডিং মহল্লাতে ভাই কিনবি খাবি ফেরত পাবি 10টা মানুষকে 15টা মানুষকে আনা যায় দেশন্ন আনা যায় দেশন্ন আনা যায় আনতে পারা যায় আশপাশের লোককে কিছু কোম্পানি করে যাবে না বিরাট কোনো কাজ করে যাবে না তাকে সিম্পলি জিনিস বলে আপনি যা কিনবি তার টাকা ফেরত আসবে একটা সিস্টেম আছে সিস্টেমে খালি জয়েন করে দেয় আর কিছু তোকে করতে হবে না এই কাজটা যদি করতে পারেন আপনারা জানেন কি হতে পারে লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট যেটা আমি বেহালাতে ভেবেছিলাম বেহালা অঞ্চল শুরু অনেক বড় অঞ্চল দিদি একটু আসছে দিদি বেহালা অঞ্চল অনেক বড় অঞ্চল আমার বাড়ি চৌরাস্তা তো তারাতলা থেকে ঠাকুরপুকুর আপনারা হয়তো অনেকে চিনবেন তারাতলা থেকে ঠাকুরপুকুর এদিকে গেলে কালীগঞ্জ ওদিকে গেলে বজবজ আমি সেদিকে চোখ বন্ধ করে একটা জিনিস ভেবেছিলাম আমার অফিসে বসে আমি অন্তরের কথা বলছি আপনাদের আমি একটা জিনিস সেইটা ভেবেছিলাম যে 2021 সালে লকডাউন পিরিয়ডে কাল মানুষ কি খাবে তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু মানুষকে তার খরচা করতেই হবে এবং খরচার উপরে যদি ইনকাম তার ঘরে 10 টাকাও ঢুকিয়ে দেওয়া যায় এটা একটা ভালো কিছু কাজ বহুত কাজ হবে বলে আমার মনে হয় এবং আমি সেদিকে বিশ্বাস করেছিলাম যে আমার এলাকাতে আজকে যদি 10-15 জন মানুষকে বুঝিয়ে দিতে পারি 30 জন মানুষকে বুঝিয়ে দিতে পারি আজ থেকে 1.5 বছর 2 বছর যদি পেটে দাম সাথে এই 10-15 জন মানুষ সাথে আমি যদি লড়াইটা দিতে পারি তাহলে প্রত্যেকটা বাড়িতে প্রফিটিভের কাজ হবে আপনার মধ্যমণি ভাবে 15-20-25 জন মানুষ নেতৃত্ব দেবে যার মধ্যে একজন মানুষ হচ্ছে অভিজিৎ সেন যে আজকে মাসের 5 লাখ 6 লাখ টাকা ইনকাম করে মাস কি করেছে ও শিক্ষাগত যোগ্যতা কত আমি ওর সামনে বলবো কোনো লুকিয়ে বলার কিছু নেই আমি পোস্ট গ্রাজুয়েট ছেলে আপনারা অনেকে গ্রাজুয়েশন করেছেন আবার হয়তো তো মাধ্যমিক 8 বা 6 পাস করেছেন এখানে মেন দরকার হচ্ছে আপনার এই জায়গাটা দরকার আপনার আন্তরিকতা দরকার আপনার বোঝা দরকার এবং আপনার এলাকাকে চেনা দরকার আপনি যদি প্রত্যেকটা বাড়িতে কিনবো খাবো ফেরত পাবো প্রচারটা সুন্দরভাবে 10 থেকে 15টা মানুষকে আনতে পারেন তাদেরকে বোঝাতে পারেন এবং এরকম দিন আনতে পারেন আজ থেকে 2 বছরের মধ্যে এই এলাকার প্রত্যেক বাড়িতে প্রতিনিধিদের কাজ আছে আপনি যদি বসেও থাকেন না ডান দিক দিয়ে হেঁটে যাবেন বাঁ দিক দিয়ে হেঁটে যাবেন ডান দিকের বাড়ির লোক আপনাকে চেনে না আপনিও ডান দিকের বাড়ির লোককে চেনেন না প্রত্যেক বাড়ি থেকে পয়সা ছুঁড়ে আপনাকে মারবে যার নাম দিয়ে আসবে বিশ্বাস করুন এটা এই বিশ্বাসটা আজকে যে ইনকামে আমি করি সেটা সকলের ভালোবাসায় করি এটা পুরো আমি বিরাট কিছু কাজ করে ফেলিনি আমি সেদিনকে 10 থেকে 15টা মানুষ কিনেছিলাম এক্স্যাক্টলি 16টা মানুষ কিনেছিলাম 5 জন মানুষ কাজ করেছে যার মধ্যে অভিজিৎ সেন একজন অভিজিৎ সেন প্রথম দিকে বলতো আগে দোকান হোক তারপর কাজ আস্তে আস্তে বুঝিয়ে আজকে দেখুন আজকে সে কিছু সংগঠনটা তৈরি করছে আপনারা করতে পারবেন না শুধু আপনাদের এলাকাটাকে একটু সারাদিন 10 কিলোমিটার 20 কিলোমিটার চোখ বন্ধ করে ভাবুন সারা ভারতবর্ষের চিন্তা হতে হবে না 20 কিলোমিটার অঞ্চলে আপনার 15-20 জন মানুষকে এনে যদি ঠিকভাবে তাদেরকে নেতৃত্ব দিতে পারেন এবং যা ভালো নেতৃত্ব আপনাদের সাথে আছে যদি তাদের সাথে লেগে থাকতে পারেন প্রত্যেকের বাড়িতে আগামী 2 বছরের মধ্যে এভারেজ ইনকাম মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা ঢুকবে এটা আমি আপনাদের জোর গলায় বলে দিতে পারি যদি কেউ কাজ নাও করে তাহলেও তার বাড়িতে একটু করে ওই আব্দুল্লাহর মতো 70,000 80,000 50,000 ঢুকে যাবে কোথাও 10 হওয়ার কোনো একটা কাজ যায় না সেরকম কোম্পানি আমরা কাজ করছি সেকেন্ড কোনো কোম্পানি মার্কেটে আছে আমাদের এর বিকল্প কোনো কোম্পানি মার্কেটে আছে যে কোনো কোম্পানিকে আপনি দেখান নেই সাথে লাস্ট একটা কথা বলে শেষ করি আমরা প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি আমাদের কাছে 130-135টা প্রোডাক্ট আছে অথচ আমরা যেহেতু বলি বাইরে থেকে কিনুন আমাদের প্রোডাক্ট থেকে গুরুত্ব দেয় না তো ওটাই স্বাভাবিক কারণ প্রোডাক্ট শুনলে লোকে বলে ওরে আবার প্রোডাক্ট কি হবে কি জানে সবাই বলে তার প্রোডাক্ট পাবো আমরাও বলবো আমাদের প্রোডাক্ট পাবো কিন্তু আমি প্রেশার আপনাদের করবো না আমি আপনাদের বলবো আপনি যে কোম্পানির কাজ করছেন তার প্রতি লয়াল হওয়াটা একটা বিরাট ব্যাপার যদি আপনি কাজ করেন আমি অনেক ডেটা লিডারদেরকে বিশেষ করে বলছি এই শিক্ষাটা আমি পেয়েছিলাম সচিন তেন্ডুলকারের থেকে বিশ্বাস করুন সচিন তেন্ডুলকার একবার ফ্লাইটে করে আপনার সাউথ আফ্রিকাতে খেলতে যাচ্ছে তখন মানে পিক টাইমে সচিন তেন্ডুলকারকে আপনারা সবাই ছিলেন ক্রিকেটার খেলতে যাচ্ছে তখন উনি পেপসির অ্যাড করতেন পেপসি জানেন তো আপনারা পেপসির অ্যাড করতেন তো তার সামনে কোকা কোলা কিনে দেওয়া হয়েছে
পুরো গাইডে লোক ভর্তি কোকা-কোলা কিনে এনে দেওয়া হয়েছে, দিয়ে বলছে স্যার এটা আপনি কি এয়ার হোস্টেসে এনেছে ফ্লাইটে। তো উনি একটা স্ট্রেট ওয়েতে দেখে বলছেন না এটা খাওয়া যাবে না, দেখে গেছেন। তো ওরা ভাবতে বলে খায় না, বলছে পেপসি তাদের কি বলছে স্যার আমাদের পেপসি হবে না, কোকা-কোলা হবে, এক্সপায়ারি ডেট আছে, বলছে ছেড়ে দিন, চলে গেছে। তো হঠাৎ করে এয়ার হোস্টেসটার মাথায় এসেছে, আচ্ছা স্যার কোকা-কোলা পেপসি তো বড় দেশে একই, তাই স্যার কেন খেলো না? তো পরে যখন নামার সময় আলাদা করে জিজ্ঞেস করেছে, তো জিজ্ঞেস করতে উনি বলছেন দেখুন আমি একটা এথিক্স মেনেছি, আমি মানুষকে বলছি অ্যাডভার্টাইজমেন্ট করে পেপসি খাও আর আমি নিজে কোকা-কোলা খাচ্ছি, এটা ব্র্যান্ডিং খারাপ হয়, এটা মানুষের কাছে ব্র্যান্ডিংটা খারাপ হওয়াটা উচিত। কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, রোনাল্ডো এই ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় রোনাল্ডো দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল কোকা-কোলার বোতল দিয়ে মাটিতে নামিয়ে দিচ্ছে, দেখেছেন কিনা আমি জানি না, এবং তাতে কোকা-কোলার সেল 7 দিনের মধ্যে একটা মিরাকেল ডাউনফল হয়েছে। রোনাল্ডো নামিয়ে দিচ্ছে, মানে কিছু না, তার সামনে বাইকগুলো ছিল, টেবিলে বসেছিল, কারণ সামনে দুটো বোতল রাখা ছিল, মানে অস্বস্তি করছিল, নিয়ে মাটিতে রেখে ও বুঝে রাখি এই দুটো বোতল কোকা-কোলা রেখে দেওয়ার ফলে কোকা-কোলার ব্র্যান্ড ইমেজ করে গিয়ে একটা তলানিতে কেটে গেছিল 7 দিনে, আবার রোনাল্ডোকে বিবৃতি দিয়ে তারপর ঠিক করলো। এটা হয়েছে, এটা বাস্তব ঘটনা। সেই ক্ষেত্রে আমরা দেখেছি আজকে আমাদের অনেক লিডাররা, এটা আমি দেখেছি না আমার খারাপ লেগেছে বলে আপনারা বলছি, ধরুন মহিদুল বাবু, রঞ্জিত বাবু, অভিজিৎ বাবুরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন এই কোম্পানি থেকে। এই কোম্পানির প্রোডাক্ট যদি ভালো না লাগে ওনারা দেবেন না, ওটা অসুবিধা। কিন্তু দেখা যাচ্ছে রণদীপ বাবুর বাথরুমে গিয়ে, রণদীপ বাবুর ক্যাবিনেটে গিয়ে, রণদীপ বাবু অন্য পেজ দিয়ে রান মারছে, অথচ একটা সুন্দর পেজ আজকে আমার কোম্পানিতে রয়েছে। আমরা মানুষকে বলছি 100 গ্রাম পেস্টের দাম 60 টাকা, বাজার কত দাম? 250 গ্রাম চা পাতার দাম 120 টাকা, বাজার কত দাম? আপনি অন্য প্রোডাক্ট কিনলেও যান, এখানে কিনলেও যায়। মজাটা কোথায় জানেন? 100% ক্যাশব্যাক। আপনি 60 টাকা দিয়ে রাত বাজবেন, আবার 60 টাকাটা আপনার বাড়ি, আপনি যে কোনো একটা কোড খুলবেন, আইডি নেবেন, আমার কথা শুনে এক মাসের জন্য একটা পেস্ট একটা চা পাতা নেবেন, কত বিল হবে জানেন? 120 টাকা আর 60 টাকা 180 টাকা, 180 টাকা। ওই কোডে আর কাজ করবেন, দেখার জন্য বলছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনি 1 টাকারও কাজ না করেন, 1 টাকারও কাজ করবেন না, 1 বছর থেকে 1 বছর 2 মাসের মধ্যে আপনার ঘরে ওই 180 টাকা আবার কিন্তু সুন্দরভাবে ফেরত চলে যাবে। রাইট, এটার জন্য একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আমি আপনাকে বলি, আমি বলি এই কে দেবে না, কোম্পানি দেবে আপনাকে। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা বুঝতে গেলে কোশ্চেন বুঝতে হবে। এটা বড় মিটিংটা হবে না, আপনি যদি বুঝতে চান আজকেই আমরা বলে দেবেন, কোথাও অসুবিধা নেই, কিন্তু তার জন্য 1-1.5 ঘন্টা সময় দিতে হবে। কি করে দেবেন? হ্যাঁ, সামথিং কিছু বলবো, সামথিং এটা সামথিং এর সাবজেক্ট হয় না, ওইভাবে হবে না। আমি বলি আপনার এইটা অল্প সময়ের মধ্যে হবে না, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলা বুঝতে গেলে দেখুন, ফর্মুলাতে যে আপনাকে যে এ থেকে জে পর্যন্ত না বলি, আপনি এ থেকে এ পর্যন্ত দিয়ে বন্ধ করে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? একটা জিনিস আগে আমাদের প্রথমে শেয়ার করবো, আপনি ধরুন পাচ্ছেন, ভালো লাগছে, না পেলে কোথাও দিয়ে আছে নেই, ঠিক তো? আমি কিন্তু আপনাকে লোক আনতে বলি, আমি আপনাকে বললাম আমি যদি আপনি আইডি কার্ড করবেন, আইডি করবেন করে আপনি নিজে ওয়েট এন্ড সি, আগে আপনি দেখুন আদৌ পাওয়া যায় দেখুন। পেলে তো ক্ষতি কিছু নেই, পেলে তো ভালো, না পেলেও ক্ষতি নেই। এইটা যখন দেখবেন, এখন শুনে আপনারা ইন্টারেস্টটা কি করে দেয়, আপনি যখন নিজের হাতে পাবেন তখন সত্যি তো পাচ্ছি, কি করে দেয় এটা বুঝতে পারছি। স্যার আমাদের এটা বুঝতে প্রায় 4 মাস সময় লেগেছে। আমরা এতদিন নেটওয়ার্কে আছি, 4 মাস সময় লেগেছে বুঝতে। এখনো জোর গলায় বলছি 100% বুঝে আমরা বলতে পারবো না, এতটাই শক্ত। আপনি বুঝুন, ভারতবর্ষ কপি পেস্টের দেশ, আজকে কি করবেন তো কাল উনি কপি করবেন, হয় কি হয় না? হয়তো। অথচ এরকম একটা কোম্পানি 4 বছর রান করে গেল, যার সেকেন্ড কোনো কোম্পানি আমরা জন্ম দিতে পারছি না কেন? এবং কোম্পানি বলছে আজকে 5 বছর একে কোনো কেউ কপি পেস্ট করতে পারবে না, এতটাই শক্ত। এটা স্যার আপনি ভাববেন না যে খুব তাড়াতাড়ি স্কুলে আবার ঠক করে
আমার মাথায় ঢুকে গেল করে টাকা দেয়, এটা নয়। এটুকু জেনে রাখো, কোম্পানি ঘর থেকে 1 টাকাও দেয় না, আপনি ঘর থেকে 1 টাকাও দেন না, মানে যেটুকু প্রোডাক্টের দাম থাকে 1 টাকাও এক্সট্রা দেন না, কোনো দোকানদার তার ঘর থেকে 15 টাকা এক্সট্রা দেয়। অথচ এই ফর্মুলায় সম্ভব, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বলা হয় কৃত্রিম মেধা, অ্যালগরিদম আছে, 92টা লজিক আছে। এখন 92টা লজিক আপনাদের